Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Radha Madhav, Jaya Radha Madhav, Radha Madhav, Jaya Radha Madhav. Jaya Guru Nitai, Jaya Guru Nitai, Guru Nitai, Jaya Guru Nitai. Jaya Jaya Prabhupada, 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 Prabhupada. Nitai Gada Haribol, 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 Haribol. जय राधा माधव की, जय श्रीपाद की, निताई गौर प्रेमानंदे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रियाय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय नमो नमः। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगद्हिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण वदनं सहगण ललिता श्री विशाखान्वितं च। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, শ্লোক নং ৮-৯। সকলেই বলবো আমরা। ন এব কিঞ্চিত করোমিতি যুক্ত মন্ন তত্ত্ববিদ পশ্যান শ্রেণাম স্পৃশাম জিগ্র সন্ন গচ্ছ স্বপ্ন শাশ্বত প্রপালম। ন কিঞ্চিত করমে যুক্তমন্ন তত্ত্ববিদম ন পশ্যম সেনম স্প্রাম জিগ্রগচ্ছ স্বপ্নম প্রপালম বৃজম গৃহন্ন মনুষ্যমনুরপি ইন্দ্রিয়ানর্থাসু বর্তয়তি ধায়ম। উক্ত শ্লোকের শব্দার্থ: না এব অবশ্যই, কিঞ্চিত কোনো কিছুই, করমি করি, ইতি এভাবে, যুক্ত চিন্ময় চেতনা যুক্ত, মন্যতে মনে করেন, তত্ত্ববিদ তত্ত্ব জ্ঞান, পশ্যানম দর্শন, শ্রীণাম শ্রবণ, স্পৃহম স্পর্শ, জিগ্রম ঘ্রাণ, অন্যস্য ভোজন গমন, স্বপ্ন শাশ্বত শ্বাস গ্রহণম, প্রপালম প্রলাপ, বিসর্জম ত্যাগম, গৃহতম গৃহ, উন্নিশম উন্মিলিত, নিমিষম নিমিত্ত, অপি সত্য, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়সমূহ, ইন্দ্রিয়াসক্তু ইন্দ্রিয়ের বিষয়, বার্তা প্রবৃত্ত হয়, ইতি এভাবে, ধ্যানম ধারণ করেন। অনুবাদ সকলে বলবেন। চিন্ময় চেতনা অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও শ্বাস আদি ক্রিয়া করে সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষু উন্মেষিত, নিমিষ করার সময় তিনি সব সময় জানেন যে ইন্দ্রগুলি কেবল ইন্দ্রের বিষয়ে প্রবৃত্ত হয়, তিনি নিজেই কিছু করছেন না। তাৎপর্য: জয় শ্রী প্রভুপাদ কি। যিনি কৃষ্ণ ভাবনার ময়, তার অস্তিত্ব সম্পূর্ণ পবিত্র, তাই তিনি কর্তা, কর্ম, অধিষ্ঠান, প্রচেষ্টা ও দৈব, এই 5 প্রকার প্রত্যক্ষ পরোক্ষ কারণের দ্বারা সমাধি কর্মে সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নন, কারণ তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করেছেন। আপাত দৃষ্টি যদি মনে হয় যে তিনি তার দেহ ইন্দ্রের সাহায্যে তার কর্ম করেছেন,
কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সচেতন, যা হচ্ছে পারমার্থিক কার্যকলাপের জড়চেতনার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় তৃপ্তির সাধনের চেষ্টায় নিয়োজিত থাকেন। কিন্তু কৃষ্ণ ভাবনায় ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় সন্তুষ্ট বিধানের করার সেবায় প্রবৃত্ত হয়। তাই কৃষ্ণ ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপ নিয়োজিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তিনি সর্বদা মুক্ত। দর্শন, শ্রবণ আদি হচ্ছেন ইন্দ্রিয়ের কার্যকলাপ। এগুলির উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আহরণ করা। সেই রকম গমন, প্রলাপ ও মলত্যাগ আদি ইন্দ্রিয়ের কার্যকলাপ, এবং এগুলি উদ্দেশ্য হচ্ছে কর্ম করা। কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ ভক্ত কোনো অবস্থাতেই ইন্দ্রিয়ের সমস্ত কর্মের দ্বারা প্রভাবিত হন না। ভগবান সেবা ছাড়া তিনি আর কোনো কিছুই কর্ম করতে পারেন না, কারণ তিনি জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। এখানে এই শ্লোকের তাৎপর্য সমাপ্ত। জয় শ্রীল প্রভুপাদ কি। তো আজকে এখানে আলোচনা করা হয়েছে শুদ্ধ ভক্তের ইন্দ্রিয়ের কার্যকলাপ বিষয়। তো শুদ্ধ ভক্ত এই জগতে কর্ম করলেও তার কি থাকে না, কোনো কিছুর প্রতি বন্ধন হয় না। ঠিক আছে, আমরা যেরকম কর্ম করি আমাদের কর্মের বন্ধন আছে। বোঝা গেল? বন্ধনটা কি? একজন শুদ্ধ ভক্ত যেরকম, জড়জগতের মানুষ সেম সেরকম দেখতে মনে হয় কিনা? কিরকম? আমাদের যখন গুরু মহারাজ আসে, তিনি তো জড়দেহের ব্যক্তি, সেম কিনা? জড়দেহের ব্যক্তি। উনি খাচ্ছেন, উনি ঘুমাচ্ছেন, আমরাও খাচ্ছি, আমরাও ঘুমাচ্ছি। তারপরে কি, উনি আবর্জনা ত্যাগ করেন, আমরা আবর্জনা ত্যাগ করি। উনি কর্ম করে, আমরাও কর্ম করি। পার্থক্য কোথায়? পার্থক্য এই জায়গায় যে সে কর্মবন্ধনে আবদ্ধ না, আমি কর্মবন্ধনে আবদ্ধ। ঠিক আছে, এই জন্য এখানে বলছেন যে আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত হতে হবে, তাহলে আমাদের চেতনা শুদ্ধ হবে। যতক্ষণ আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হব ততক্ষণ আমাদের চেতনা শুদ্ধ হবে না। বোঝা গেল? বোঝা যাচ্ছে আমার কথা? এখানে বলছেন আমাদের প্রত্যেকটা ব্যক্তির ইন্দ্রিয় আছে। কয়টা ইন্দ্রিয় আছে? কয়টা ইন্দ্রিয় আছে? গীতা কে কে পড়েন? এইরকম করে হাত ওঠাচ্ছেন কেন? এটা হাত ওঠার থেকে লজ্জা লাগে নাকি? আচ্ছা, এই জায়গাটা ফাঁকা কেন? এই জায়গাটা ফাঁকা কেন? এই জায়গাটা কি শনি ধরছে নাকি? বুঝলাম না। পিছনের শব্দ করছে কেন? এই যে এখানে ফাঁকা, বুঝলাম না। আমার কথায় কিন্তু অনেক কষ্ট পাইবেন, দেখবেন না। আমি কিন্তু মানে ধর্ম তো ছাড়বো না কিন্তু আপনাদের আজকে। ঠিক আছে, জায়গাটা মেকআপ করেন, মেকআপ করেন, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের কাছে ভয় পাওয়ার কিছু নাই। চলে আসুন, কাছে চলে আসুন। আমরা কি করতে আসছি এখানে? আমরা কি করতে আসছি? সাধু সঙ্গ করার জন্য আসছি। আমরা তো সাধু সঙ্গ করতে আসছি না, আমরা তো দূরে দূরে বাস করার জন্য আসছি। কি মনে হচ্ছে কিনা? সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গ মানে পাশাপাশি, যাতে কলি মহারাজ প্রবেশ করতে না পারে। কিন্তু আমি তো চাই কলি মহারাজ আমার ধরুক। হ্যাঁ, প্রভুদের এখানে কেন? প্রভুরা আপনারা কি পিছনে কেন? সামনে জায়গাটা খালি, কি সমস্যা কোথায়? সামনে এগিয়ে আসুন না। ঠিক আছে, তো আমাদের বলছে আমাদের ইন্দ্রিয়গুলি, কয়টা ইন্দ্রিয় আমাদের? কয়টা ইন্দ্রিয়? কি রামপাল প্রভু? কয়বার ভগবত গীতা শেষ হয়েছে? কয়বার হয়েছে? 3 বার হয়েছে।
কি কয় 7টা? কেন 7টা? কেমনে 7টা হয়? কি 9টা? 10 ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয়। কটা ইন্দ্রিয়? 10 ইন্দ্রিয়। বলেন তো নাম কি কি বলেন? আর কি? উনি 7টা পাচ্ছে, আপনাদের হিসাবে গণা হচ্ছে না। বলেন বলেন। আমি আজকে কোনো কথা ধর্ম কথা বলবো না। আজকে আপনাদের সাথে আমাদের ডিসকাশন হবে, মানে কি আলোচনা হবে, কে কি শিখছে আমরা ইসকনে এসে। আচ্ছা, ইসকনে কে কত বছর আছেন? মাতাজি কত বছর আছেন ইসকনে? কত বছর? 2 বছর? হ্যাঁ, 2 বছর। মাতাজি আপনি ফার্স্ট কি? মাঝে মাঝে আছেন। আচ্ছা, কে নতুন আছেন এখানে? নতুন কে আসছেন? কেউ আসছেন নতুন? সবাই তো পুরনো। আপনি নতুন? ও, তাহলে আপনার চিন্তা নাই, আপনি ভয় পাওয়ার কিছু নাই, আপনাকে ধরবো না, চিন্তা করেন না। পুরাতন আপনাদের, যারা পুরাতন, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন আপনারা এতদিন ইসকনে এসে কি শিখলেন? আজকে একাদশের বিষয়ে আলোচনা করবো লাস্টের দিকে। আপনাদের আজকে আমি শিক্ষা হবে, কি শিক্ষা হবে, আমরা কে কি শিখেছি। আমার কথা আবার কষ্ট পেয়েন না, জাস্ট আপনাদের সাথে আমার আলোচনা হবে, মানে কি বন্ধুত্ব ভাবে, ঠিক আছে? বলেন আমরা কে কি শিখেছি ইসকনে। আমরা, আমার কথা জানি না, ঠিক আছে, আমরা ইসকনে এখানে 2 বছর হয়ে গেছে বা 3 বছর হয়ে গেছে, কিন্তু আমরা একটা জীবনে এখনো শ্লোক কোনো কিছু ধারণ করতে পারলাম না। এই যে রামপাল বাবু ভগবত গীতা 3 বার শেষ করছে, কিন্তু উনি আমাকে নিজে বলছে, প্রভু আমার 3 বার শেষ হয়ে গেছে, 4বার ধরছি, মানে 4 বার ধরছি, ঠিক আছে? ওনার এখনো কিন্তু কোনো কিছু মুখস্থ নাই, মানে অর্থাৎ কি খালি পড়ে, বাট জীবনে কিছু ধারণ হচ্ছে না, ঠিক আছে? তা আমাদের এরকম করলে তো হবে না, কিছু অংশ তো ধারণ করা দরকার না। যেমন একটা ছেলে বা একটা মেয়ে, বলেন তার ক্লাসের লক্ষ্য কি? জীবনে ধারণ করবে, ধারণ করে কি করবে? প্রয়োগ করবে। সেম তো আমাদের জীবনে ভগবত গীতা পড়েছি, ধারণ করতে হবে কিনা? ধারণ করেছি। এই এত বছর ইসকনে আসছি, কত বছর, অনেকের 5 বছর হয়ে গেছে, আমার তো মনে হয় অনেকের 10 বছর হয়ে গেছে। এই যে দিদিমার 10 বছর হয়ে গেছে, ঠিক আছে? তো 10 বছরের মধ্যে একটা কথা তো ধারণ করতে পারতেছি না। সমস্যা কোথায় বলেন? হরে কৃষ্ণ। সমস্যা কোথায়? হ্যাঁ, ভুলে যাই, এটা সমস্যা না, আর কিছু সমস্যা? কোনটা? স্মরণ শক্তি নাই। আর কি সমস্যা? আজকে কে কে কি খেয়েছেন বলেন তো? আজকে কে কি খেয়েছেন বলেন? নাম বলেন, সবজির নাম বলেন। এ সবাই একাদশী আছেন তো নাকি? সবাই একাদশী? তাহলে তো জীবন সার্থক। ওরে বাপ রে বাপ, এক একাদশী করে এবার ভগবত ধাম চলে যাবেন, চিন্তা নাই, ঠিক আছে? তো হ্যাঁ, ও টমেটো চাটনি খাইছে, মাতাজি টমেটো চাটনি খাইছে। ওটা তো মন্দিরে টমেটো চাটনি আছে, আজকে আমাদের মন্দিরে টমেটো চাটনি আছে, সবজি আর টমেটো চাটনি আছে, স্পেশাল আইটেম। ও মিষ্টি আলু, ঠিক আছে। মাতাজির মনে আছে। বাসায় কে কি খেয়েছেন? বাদাম বুনা খেয়েছেন, আর কি? কলা খেয়েছেন, আর কি? আচ্ছা, এটা কি করে মনে থাকে বলেন তো? এটা কি করে মনে থাকে বলেন? হ্যাঁ, এটা নগণ্য। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। দেখেন, আমাদের বিষয় হচ্ছে কি জানেন? হরে কৃষ্ণ। আমার কথা বলার পরে পরে কথা বলবেন না, ঠিক আছে? নাহলে কিন্তু শিখতে পারবেন না। বিষয় হচ্ছে যে আমরা ভগবত গীতা মনোযোগ সহকারে পড়ি না, ঠিক আছে? আমরা যেই যত ভগবত গীতা পড়ি না কেন, বাট আমরা মনোযোগ সহকারে পড়ি না। এই জন্য আমাদের ভগবত গীতার কোনো যত জ্ঞান আমরা পড়ি না কেন, আমাদের ভিতরে ধারণ হয় না। আপনাদের একটা বাস্তব কাহিনী বলি। ভগবান কৃষ্ণের লীলাটা হচ্ছে এরকম, কৃষ্ণ ঘোষণা দিয়েছেন, কৃষ্ণ জ্বর হয়েছেন, ঠিক আছে? তো কৃষ্ণ জ্বর হয়েছেন, তো জ্বর কিভাবে ভালো হবে?
মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের আমি প্রশ্ন করব কিন্তু দেখেন নি। কৃষ্ণের জ্বর হয়েছে, ঠিক আছে, জ্বর সারবে কি করে? সারবে কি করে? তো কৃষ্ণ বৈদ্যকে ডাকছেন, ঠিক আছে, বৈদ্য আসছে, বৈদ্য কি দিয়েছেন? ঔষধ। ঔষধ এই যে যদি কোন সতী নারীর জল স্পর্শ হয় তাহলে কৃষ্ণের জ্বর ভালো হবে। কি ভালো হবে? জ্বর ভালো হবে। কিভাবে? সতী নারীর, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, বৃন্দাবনে ঘন্টা কার কাছে বাজে? বুঝলাম না, কার ঘন্টা বাজে? ঠিক আছে, সতী নারী। কি নারী? সতী নারী। যদি কোন সতী নারীর জল স্পর্শ হয় তাহলে তার কি হবে? জ্বর, কৃষ্ণের জ্বর ভালো হবে, ঠিক আছে। এখন বৃন্দাবনের সমস্ত গোপিকারা চেষ্টা করেছেন কিভাবে জল আনতে হবে। সেই বৈদ্য আবার পরামর্শ দিয়েছে কোন কলসিতে জল আনতে হবে? সহস্র ছিদ্র কলসিতে জল আনতে হবে। রামপাল প্রভু মনে রাখেন, কিন্তু আপনার আমি বেশি ধর্ম, কিন্তু আপনি পুরনো ভক্ত, মনে রাখেন। মাতাজি কিন্তু হাসতেছে পিছনে, ঠিক আছে। কত সহস্র সিদ্ধ কলসিতে জল আনতে হবে, ঠিক আছে। এখন কুটিলা আর জটিলা, আমরা কিন্তু সব কুটিলা আর জটিলা, মনে রাখেন কিন্তু, ঠিক আছে। কুটিলা আর জটিলা বাধা প্রদান করতেছেন। কি বাধান? কুটিলা বলতেছে আমার মতো সতী নারী আর কেউ নাই এই নাই বৃন্দাবনে। কে নাই? আমার মতো সতী নারী কিন্তু বৃন্দাবনে নাই, ঠিক আছে। এই জন্য বলছে ঠিক আছে যাও, যেহেতু তুমি সতী নারী, যাও তাহলে জল নিয়ে আসো। তো কলসি নিয়ে গেছেন, জল আনতে গেছেন, জল আনতে আনতে রাস্তার মধ্যে শেষ। জল কোথায়? কই ছিদ্রই তো বন্ধ, জল থাকবে কোথার থেকে? সব তো পড়ে গেছে, ঠিক আছে। তারপরে গেছে কে? জটিলা। তো জটিলা গিয়েছে, আমি তো সতী নারী, তো যাও, ঠিক আছে। জটিলা গিয়েছেন, তো জটিলা যে সেম একই কাহিনী, ঠিক আছে। এরপরে বলছেন যে সতী নারী নাই, বৃন্দাবনে কি সতী নারী নাই? বলছে আছে। কে আছে? রাধা রানী আছে। এখন এই জটিলার চিন্তা করলো, আর এ তো আমার ছেলের সাথে বিয়ে হয়েছে, প্রেম করে কার সাথে? কৃষ্ণের সাথে। তো এ সতী নারী হয় কি করে? বর্তমান সমাজ যেটা চলে নাকি, বিয়ে করে একসাথে, প্রেম করে আর একসাথে, নাকি? এটা আপনাদের আবার মনে করেন না, ঠিক আছে। এরকম জটিলা চিন্তা করলে কি ব্যাপার, রাধারানী কি করে শুদ্ধ নারী হয়, সতী নারী হয়, ঠিক আছে। তো কৃষ্ণকে ডাকছে, চলে গেছেন, রাধারানী জল আনছেন, এক ফোঁটা জলও পড়ে নেই, জল আনছেন, জল কৃষ্ণের মাথায় দিয়েছেন, জ্বর ভালো হয়ে গেছে। এখন আমাদের শিক্ষা হচ্ছে, এখান থেকে আমাদের কি শিখলাম বলেন? কি শিখলাম? আমরা ভগবদ গীতা পড়ি কার মতো? জটিলার মতো। জটিলা বোঝেন তো, ওই রাস্তার মধ্যে গেছে, এখান থেকে বের হয়ে যে জ্ঞানটা হারাই ফেলে, আবার কি করব? পরের দিন আসবো, এসে কি করবো? আবার সেই জটিলার মধ্যে জ্ঞান জল নেবো, নিয়ে কি করব? আবার রাস্তায় যাব, ওই যদি যেতে যেতে শেষ। এখন যদি বাসায় যায়, যদি কেউ বা আপনার হাজবেন্ড যদি প্রশ্ন করতে হয় আজকে কি বলতে যে কি শিখলা, প্রভু তো জীবনে প্রশ্ন করবে না, কারণ জানে যে এটা হবে না, ঠিক আছে। তো কি হবে? এজন্য আমি আজকে ধরেছি আপনাদের কি অনেকেই ভগবদ গীতা 5 বছর 10 বছর পড়ে গেছেন, বাট আপনাদের ভিতরে জ্ঞান এখনো প্রবেশ হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে এই যে আমরা যা পড়ি এটা আমরা হৃদয় থেকে পড়ি না, আমরা মন থেকে পড়ি না, আমরা কি পড়ি? পড়তে হয়, পড়ি। আচ্ছা, আমরা একটা ছেলে বা একটা মেয়ে, ও লেখাপড়া যদি এরকম করে করতো তাহলে ও কি এসএসসি পরীক্ষা পাস করবে? বলেন হ্যাঁ কি না? পাস করবে? তাহলে আপনারা চিন্তা করেন, আপনারা যদি ভগবত ধাম যেতে চান তাহলে আপনারা কি করে চিন্তা করেন যে আমি এরকম পড়ে বা এরকম ধর্ম করে আমি ভগবত ধামে যাব? কি মনে হয় যাবেন? বিশ্বাস আছে? এরকম করে কি বিশ্বাস হবে?
সো এরকম করে হবে না, ভগবত গীতা পড়তে হবে মন দিয়ে। ভগবান কি বলছেন ভগবত গীতা লাস্টের দিকে কি বলছেন? মন মনা ভব, কি বলছেন বলেন, শ্লোকটা বলেন 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 রামপাল বাবু কি? মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কার। আমাদের কি করতে হবে? মন দিয়ে তো ভাবতে হবে না। আমরা মন দিয়ে ভাবি আদৌ? আমরা ভাবি কি? চোখ দিয়ে ভাবি। চোখ দিয়ে কি ভাবি? এরকম পড়তেছি, ঢটা করে পড়ে পড়ে শেষ। ঠিক আছে, তাহলে আমাদের ভগবত গীতা আমাদের হৃদয়ে প্রবেশ হবে? আজীবন হবে না। আচ্ছা বলেন, অর্জুন কত মিনিট ভগবত কথা শ্রবণ করেছেন বলেন? কে কত মিনিট? মহাভারতের যুদ্ধ হয়েছে কয়দিন? 18 দিন। ভগবত গীতা পাঠ হয়েছে কয়দিন? 18 অধ্যায় 18 দিন, 45 মিনিট। তো 45 মিনিটে ভগবত গীতার জ্ঞান, কত জ্ঞান শ্রবণ করেছেন? কত জ্ঞান? ভগবত গীতার জ্ঞান তো 700 শ্লোক। ও ভগবান কৃষ্ণ কয়টা শ্লোক বলছেন? 543। 543টা মাত্র 40 মিনিট শ্রবণ করেছেন। অর্জুন ধারণ করেছেন কত মিনিট? কত বছর পর? কত বছর পর ধারণ করছেন জীবনে? আমার কথা কি খারাপ লাগছে? ভালো লাগে? তাই হ্যাঁ না কিছু বলেন না। না আমি গল্প বলবো, গল্প বলবো একটা, আপনাদেরকে নিয়ে গল্প বলবো। বলেন, অর্জুন 40 মিনিট ভগবত 45 মিনিট ভগবত কথা শুনছেন, আর কি জীবনে ধারণ করছেন কত মিনিটে? 45 মিনিটে ধারণ করছেন। আমরা কত বছর ধারণ করতেছি বলেন? কে রামপাল বাবু কত বছরে? 45 বছর হয়ে যাচ্ছে কিনা? গীতার গান ধারণ করতে করতে কি 45 বছর হচ্ছে? হয়ে বেশি হয়ে গেছে? কত হয়েছে? 60 হয়ে গেছে? 60 হয়েছে? 60 হয়ে গেছে। 60 বছর ধরে ভগবত গীতা জ্ঞান পড়ে দেখছেন? এত কিছু কাজে লাগে নেই। এই জন্য বলছে, একটা কথায় আছেন আমাদের গ্রাম ভাষায়, কি কয় যে কচি বাঁশ আপনি যেভাবে হেলাবেন সেভাবে হেলে, বাঁশ যখন পেকে যায় সেই বাঁশকে আপনি যেভাবে হেলাবেন ও ভেঙে যাবে। আমার কথা তাৎপর্য বোঝা গেল? সো আমাদের এই যে আমাদের ছোট ছোট বাচ্চা আছে না, এই সময় তাদের ভগবত জ্ঞান প্রদান করা উচিত। আপনারা আপনাদের এক্সাম্পলটা কি? আপনারা 40 বছর 45 বছর হয়ে গেছে, আপনাদের জীবনে জ্ঞান জীবনে ধারণ হবে না, এই জীবন তো হবেই না। আপনারা কল্পনা করেন না যে এই জীবন আমি ভগবত গীতার জ্ঞান আমি আয়ত্ত করবো, এই জীবন হবে না। কারণ কি? কারণ হচ্ছে এটাই, আপনাদের মেমোরি ফুল হয়ে গেছে। আপনাদের কি ফুল হয়ে গেছেন? মেমোরি ফুল হয়ে গেছেন। আপনাদের হার্ড ডিস্ক আর কাজ করে না। কম্পিউটার হার্ড ডিস্ক যদি বেশি হয়ে যায় কি হয়ে যায়? কি হয়ে যায়? হ্যাং হয়ে যায়। তো আমাদের ব্রেনও এরকম হ্যাং হয়ে গেছেন। আমি সাধু যতই বকর বকর করুক না কেন, কাজ হইব না জীবন। সাধু ধরে একদম শিল্পটা বাড়াই ধরে খাওয়ায়, কাজ হবে না। সো আপনাদের কর্তব্য হচ্ছে আপনাদের নেক্সট জেনারেশন কে? এই যে বাচ্চাটা, ওকে এখন শেখানো দরকার। ওকে আমি এখন শেখাবো, ও ধর্ম ভালো জীবন ধারণ করতে পারবে। আমাদের বেশিরভাগ সনাতন ধর্মের লোকের সমস্যা কি জানেন তো? সমস্যা হচ্ছে এটাই, যদি ছোটবেলা ভগবত ভক্ত হয়ে যায় তাহলে তো আমার মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই ধারণা নিয়ে আমরা অনেকে বসে আছি, বিশেষ করে আমাদের সনাতন ধর্মের লোকরা। আরে ভগবত ভক্তিটা এত সহজ না। ভগবত ভক্তিটা কি? কোটি জন্মের সৌভাগ্য লাগে ভগবত ভক্তি করতে, এক জন্মের না।
বোঝা গেল? ভগবত ভক্তিটা কোটি জন্মের সৌভাগ্য লাগে। আপনি বলেন, এত আমাদের বাংলাদেশে হিন্দু কত কোটি আছে? 8 কোটি? 3 কোটি আছে? হ্যাঁ, 1,32,00,000 ধরলাম। 1,32,00,000 মধ্যে কয়জন ভগবত গীতা জানে, কয়জন ভগবত গীতা পড়ে, আর কয়জন কৃষ্ণ ভক্ত হয়েছেন? হিসাব করে বোঝাতে পারবেন আমাকে? আর ওনা আছে কত? 17 কোটি। 17 কোটি ধরলাম। 17 কোটি যায় দেখেন ধর্ম করে, 1 কোটিও বাদ নাই। আমরা আছি 1 কোটি, 1 কোটির মধ্যে একজন ধর্ম করি, বাকি কত? 1 কোটির মধ্যে একজন ধর্ম করি, আর থাকে কত? 1 কোটি থেকে 1 বাদ দিলে কত থাকে? 99 লক্ষ। 99,99,990 সো বাকিগুলো বাদ, বাকি থাকছে আমরা একজন করি। এই জন্য ভগবত গীতা ভগবান বলছেন, কি বলছেন? কদাচিৎ কোন ব্যক্তি আমার ভক্ত হবে। সবাই ভক্ত হবে না, কদাচিৎ কোন ব্যক্তি আমার ভক্ত হবে। এটা আমার কথা না, ভগবত গীতায় নিজেই কৃষ্ণ বলছেন। আপনারা যে এই যে ইসকনে ডেইলি আসছেন, এত তো 20 বছর ধরে যাচ্ছেন, 20 বছর ধরে প্রসাদ খাচ্ছেন, বিভিন্ন ফেস্টিভ্যাল আসতেছেন, আদৌ কি আমাদের চেতনা পরিবর্তন হচ্ছে? হচ্ছে? আমাদের চেতনাটা কি হচ্ছেন? আমাদের চেতনাটা হচ্ছে হস্তি স্নানের মতো। হাতিকে আপনি যতই ভালো জল দিয়ে স্নান করান না কেন, ও গা বালু মাখবেই। সেম আমরা যতই, এখানে অনেক বড় বড় সাধু মহারাজরাও এসে আপনাদের ক্লাস দিয়েছেন, শুনেছেন, পরিবর্তন হয়েছি? আদৌ না। সো এই জন্য বলছি আপনাদের দ্বারা আর কিছু হবে না, মানে আপনারা বাদ, আপনারা কি বাদ, ডিলেট হয়ে গেছেন, মেমোরি থেকে ডিলেট। সো আপনাদের যারা নেক্সট জেনারেশন আছে, আমি বলবো আপনাদের তাদেরকে এখন থেকে ধর্ম শেখান। এটা ভয় পাওয়ার কিছু নাই যে ধর্ম শেখালে মেয়ে আমার কথা শুনবে না, ভয় পাওয়ার কিছু নাই। ধর্ম করালে আপনি সুরক্ষিত থাকবেন। কেন সুরক্ষিত থাকবেন? কেন সুরক্ষিত থাকবেন? আপনারা ভালো জানেন, আপনারা সমাজে বাস করেন, আপনারা ভালো জানেন। কি ভালো জানেন? অমুক চক্রবর্তীর মেয়ে পালিয়ে গেছে, কোথায়, কার সাথে গেছে জানি না। আপনারা ভালো বোঝেন, বোঝেন কিনা সমাজের রীতিনীতি। সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। যদি আপনার বাচ্চাকে এখন থেকে ধর্ম শিক্ষা দেওয়া দরকার, কারণ আপনাদের দ্বারা তো হবে না। তো আপনাদের কর্তব্য হচ্ছে নেক্সট জেনারেশনকে কি করা? রক্ষা করা। তো আপনারা যদি নেক্সট জেনারেশনকে রক্ষা না করেন, ভগবান বলছেন ধর্ম রক্ষাতি রক্ষা মাম। তুমি ধর্মকে রক্ষা করবা, ধর্ম তোমাকে রক্ষা করবে। তুমি যদি ধর্মকে রক্ষা না করো, তুমি রক্ষা জীবনও হতে পারবে না, তোমাকে মরতে হবে। ভগবান সে কথা বলছেন, জাতস্য হি ধ্রুবম জন্ম মৃতস্য চ ধ্রুবম। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, কোনো সন্দেহ নাই। সো আপনাকে কি করতে হবে? যেহেতু আপনার মৃত্যু হবেই, আপনি যতই চেষ্টা করেন যে আপনি ধরে রাখতে পারবেন না, মরবেন, তো মরার আগে আমাকে ভালো কর্ম করে যেতে হবে। যদি আপনি ভালো কর্ম না করেন, ভালো কর্মটা কি? ভালো কর্ম হচ্ছে আপনার জেনারেশনকে রক্ষা করা, তাকে সুশিক্ষিত মানুষ হিসাবে গড়ে ওঠা, তাকে সুশিক্ষিত মানুষ হিসাবে তাকে ধর্ম শিক্ষা প্রদান করা। আমাদের 26টা নরক আছে, না সরি 28টা নরক আছে। কয়টা নরকের কথা আমরা জানি না কিচ্ছু। তাই আমাদের একটা নরক থেকে উদ্ধার করতে কে পারে? পুত নামে নরক থেকে আমাদের পুত্র আমাদেরকে উদ্ধার করতে পারে। এই সন্তানরা আমাদেরকে পুত নামক নরক থেকে উদ্ধার করবে। যদি সন্তান অসৎ কাজে যায়, মাতা পিতাকে যদি সে যতই কৃষ্ণ ভক্ত হোক না কেন, তার জন্য তাকে আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে, বাধ্য হতে হবে। কারণ সন্তান যেহেতু অসুর হয়েছেন, তার এক্সাম্পল হচ্ছেন ভাগবতমের মহিমা। আচ্ছা, ভাগবতমের মহিমা কে কে জানেন? সবাই জানেন?
ওই যে ভক্ত মাতাজি, জানেন না ভাগবত মর্মে কি? কোন ব্রাহ্মণ ছিলেন? ব্রাহ্মণের স্ত্রী কি ছিলেন? ধুন্ধকারী আর ধুন্ধকালী, ধুন্ধলি। ধুন্ধলি কি ছিলেন? তার ছেলে কি ছিলেন? একটা ছিল ভক্ত আর একটা অভক্ত ছিল। পিতা কোথায় গেছেন? গৃহ ত্যাগ করে বনে চলে গেছেন, ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়। আর আপনাদের বন কোথায়? আপনাদের বন কিন্তু বৃদ্ধাশ্রম, এই ইসকন না। আপনাদের বন কোথায়? বৃদ্ধাশ্রম, মনে রাখেন। যেরকম ধুন্ধকারী তার পিতাকে এত অত্যাচার করেছে, তার পিতা মাতাকে এত অত্যাচার করেছে, সেই যন্ত্রণায় বাবা গৃহ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। আর মাকে সে একদম গলা চিপে মেরে ফেলেছেন। এরা বৈদিক শাস্ত্র, আমাদের বৈদিক শাস্ত্রগুলো আমাদের আসলে আমাদের এক্সাম্পল, বাস্তবে এক্সাম্পল দেয়। কিন্তু আসলে আমরা এত বিষয়ের প্রতি আসক্ত, এত বিষয়ের প্রতি ধাবিত, আমি যে কথাগুলো বলবো এখান থেকে রাস্তা থেকে বের হয়ে গেলে আপনারা সব ভুলে যাবেন। এই জন্য আপনাদের বলছি, আপনাদের দ্বারা হবে না। আমি প্রথমে বলছি, যারা আপনাদের বয়স্ক আছেন, আপনারা আছেন পাকা বাস, আপনাদের যদি এখন আমি এই শিক্ষা দিতে যাই না, তো আপনাদের মাজা ভেঙে যাবে। মাজা ভেঙে যাবে মানে কি? বলবে ইসকন আইছে, নতুন ধর্ম শিক্ষা আছে। ঠিক আছে, ইসকন কি শেখাচ্ছে? নতুন ধর্ম শেখাচ্ছে। অনেক জায়গায় তো বলেই দেয় ইসকন আজকে নতুন ধর্ম শেখাচ্ছে। আমরা বাপ জন্মে এইরকম নিয়ম দেখি নাই, আমরা বাপ জন্মে এরকম নিয়ম শুনি নাই, আর এরা আসছে, এরা নতুন নতুন শিক্ষা দিচ্ছে। আপনার তো ভাগ্য ভালো যে ইসকন অনেকদিন ধরে আসছেন, তাই এই যে এই প্রশ্ন করবেন না। ঠিক আছে, ঠিক আছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমাদের বয়স হয়ে গেছেন, বাট আমাদের মেমোরি কি হয়েছেন? ফুল হয়ে গেছেন, তাই আমাদের ব্রেন হ্যাং হয়ে গেছে। সো ব্রেন হ্যাং হয়ে গেছে মানে কি? আমার মেমোরিতে ভালো কথা আর ঢুকবে না। দেখবেন এই জগতে যে যাকে ভালো উপদেশ দেয়, ওকে ও সহ্য করতে পারে না। সহ্য করতে পারে? পারে না। ওকে বলে, ও বলে তুই আছিস আমার জীবনের সবচেয়ে বেশি শত্রু, তোর জন্য আজকে আমার এটা হয়েছে। ভালো উপদেশ দেবেন, ও আপনাকে কি করবে? শত্রু মনে করবে। ঠিক আছে, তা আমরা আজকে এখানে কয়টা ইন্দ্রিয়ের বিষয়ে আলোচনা হয়েছে? 10টা ইন্দ্রিয়। 10টা ইন্দ্রিয় কি কি? হ্যাঁ, আচ্ছা, চক্ষু, চক্ষু দিয়ে আমরা কি দর্শন করি? কে বলছে ভগবানের দর্শন করে? ভগবানের দর্শন হয়? মাতাজি ভগবানের দর্শন করেন ডেলি? আপনি ডেলি করেন? কয় বেলা, কয় ঘন্টা? সারাদিন তো আজে বাজে জিনিস দর্শন করতেছি। এখন তো আছে স্মার্টফোন, ওরা বাবা রে, স্মার্টফোন তো এমনি আজে বাজে জিনিস আছে, না চাইলেও আসে। কি না চাইলে আসে কি না? ওরা বলা লাগে না, এমনি চলে আসে। ভালো জিনিসের অ্যাড কোনোদিন দেখেছেন? দেখেন নাই। ঠিক আছে, সো আমাদের মনে রাখতে হবে, আমাদের চক্ষু দিয়ে, এই যে আমাদের যেগুলো যত ইন্দ্রিয় আছে না, প্রত্যেকটা ইন্দ্রিয়, দেখবেন আপনি দেহ রাখেন, যমরাজের সাথে আপনার প্রত্যেকটা ইন্দ্রিয় আপনার বিপক্ষে যা সাক্ষী দেবে। এটা আমার কথা না। আমি যদি আমার যদি ল্যাপটপ থাকতো, আপনাদের আমি স্লাইড শো দেখাইতাম, নরকের ইতিহাস। আমার কাছে ভিডিওটা আছে, অনেক সুন্দর। ল্যাপটপটা নাই তো, এই জন্য আমি স্লাইড শোটা দেখাতে পারতেছি না। এই স্মার্টফোনে তো দেখা যায় না, ছোট হয়ে যাবে পর্দা। নাহলে বলে দিতাম কোন কোন ইন্দ্রিয়ের সাথে কার কার দেখা হবে। আপনারা মনে করেন না যে এ হাত আমার পক্ষে দেবে, মনে করেন না যে পা আমার পক্ষে দিবে, মনে করেন না জিহ্বা আপনার কথা শুনবে, মনে করেন না আপনার দেহের ইন্দ্রিয় আপনার কথা শুনবে। ঠিক আছে, জীবনও না। এই জন্য আমাদের 10টা ইন্দ্রিয় আছে। 10টা ইন্দ্রিয় দিয়ে আমরা কি করি? একটা হচ্ছে, 5টা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়, আর 5টা হচ্ছে কর্ম ইন্দ্রিয়। কোন কোন ইন্দ্রিয় দিয়ে কর্ম করি?
বাক, বাক মানে কি? কথা বলি, কর্ম। পায়ু, পায়ু মানে কি? আবর্জনা ত্যাগ করি। উদার, পেট। এই ইন্দ্রিয়তে কি করি? পাঠ শেষ হলে আমরা প্রসাদ খাবো, ইন্দ্রিয়। তারপরে কি? উপাস্ত, উপাস্ত মানে কি? জিহ্বা। ঠিক আছে, জিহ্বাতে কি? 3 ইঞ্চি জিনিস, এর স্বাদ কোনোদিন মেটে না। কি রামপাল বাবু, মেটে? প্রত্যেক পূজায় আইলে তো একদম বড় বড়, কইলাম না, থাক, মাতাজি আছে, মাতাজি বলে এই 3 ইঞ্চি জিহ্বা সন্তুষ্ট না। ঠিক আছে, এই জন্য মন বলছে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে কৃষ্ণ নাহি হয় ভজন। এই দেখছেন, এই দেখেন মন দৌড়েছে কোথায়। তো আমাদের মন মলিন, মলিন মনে আমাদের কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ নাম করতে গেলে দেখবেন যত চিন্তা, যত ঘুম, যত বাসনা। জপতলিতে হাত দেন, হাত দিলে দেখবেন চিন্তা চলে আসছেন, ও ওর কাছে তো 20,000 টাকা পাওয়া যায়, নিতে হবে। এ দাদা, 20,000 টাকা কবে দেবা? এটা তো 10 বছর আগের কথা, এটা ভুলে গেল, এটা মনে রাখলে কেমনে? ঠিক আছে, তো মলিন মানে আমাদের কৃষ্ণ ভজন তো দূরের কথা। ঠিক আছে, তারপর হরিনাম করেন, হবে এক সময়, কোনো না এক সময়, এ জন্ম না হোক পরের জন্ম হবে। ঠিক আছে, হরিনাম করতে নিষেধ নাই। বলছে সাধিতে সাধিতে সাধ্য তত্ত্ব বুঝিবে। ঠিক আছে, হরিনাম করতে থাকেন, কোনো এক সময় পরিষ্কার হবে। একটা ঘর, ঘর তো একটা সহজে ডেইলি মানে ডেইলি পরিষ্কার করার পরে ময়লা থেকে যায়, থাকে কি না? মাতাজিরা, থাকে কি না? হ্যাঁ কি না? থাকে। জোরে বলেন, থাকে কি না? হ্যাঁ থাকে। ও যতই ঝাড়ু দেন না কেন, ও ময়লা থাকবেই। কেন থাকবে? কারণ কি? ওরা ময়লার জিনিসই। সেম আমাদের ইন্দ্রিয়গুলি আমাদেরকে বিতাড়িত করবে, সো আমাদেরকে বসতে দেবে না, আমাদেরকে ভালো শুনতে দেবে না, আমাদেরকে ভালো করতে দেবে না। এজন্য প্রভুপাদ বলছেন ধর্ম করা মানে কি? ধর্ম করা মানে কি? আমার ইন্দ্রিয়ের সাথে আমার যুদ্ধ করতে হবে, বিষয়ের সাথে আমাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ কে 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 করতে চান? হাত তোলেন, যুদ্ধ কে কে করতে চান? একজনও চান না। দেখছেন, আপনাদের কথায় আপনারা ধরা খাচ্ছেন। কে কে ইন্দ্রিয়ের সাথে যুদ্ধ করতে চান? ও মাতাজি একাই, শুধু ও মারিছি, একজনে আইছে। দেখছেন, আমি বলেছি না 199 কোটির মধ্যে একজন আছে। ঠিক আছে, সো আমাদের ইন্দ্রিয়ের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। বিনা যুদ্ধে কখনো আমরা সফলতা লাভ করতে পারবো না। ঠিক আছে, এত সহজ না। আমি চাই আপনারা, যেহেতু আপনারা ভালো মতো ধর্ম করতে পারবেন না, আমি চাই আপনাদের ছোট ছোট বাচ্চাদের ধর্ম শেখান। আপনাদের তো বয়স গেছেই, আপনাদের যতই আমি বলি আপনারা পারবেন না, কারণ এই জীবন হবে না। কারণ আপনারা আছেন কি পাকা বাঁশ, ওই এগুলো হচ্ছে ছোট ছোট, ওরা হচ্ছে কি কচি বাঁশ। তো ওদেরকে যেভাবে গড়াবেন ওরা সেভাবেই সুন্দর মানুষ হবে। তো আমাদের এখানে গুরুকুল আছে, আপনারা চাইলে প্রত্যেক শুক্রবার ছোট ছোট বাচ্চাদের ক্লাস করাতে পারেন, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নাই। এরকম না লাল কাপড় পরে ব্রহ্মচারী হয়ে যাবে, চিন্তা করেন না। ঠিক আছে, যার একটা ছেলে তার তো কপাল পুড়ে যায়, ওর বাবার ছেলে যদি ভক্ত হয়ে যায় তাহলে তো হয়েছে। ঠিক আছে, ও তো ও ধার যদি শুনছে যে এসকোনা যাবে তাহলে তো গেছে। ঠিক আছে, এই ছেলে যখন, এই মেয়ে যখন বড় হয়ে যায়, 5 বছর 10 বছর হয়ে যায়, ও জোর করে তো আপনি ধর্ম করাতে পারবেন না। যেমন সেদিনকে একজন এক মাতাজি আসছে, মেয়েকে বলছে প্রণাম কর, আমি করবো না। মা কথা প্রণাম কর, না করবো না। করবো না তো করবোই না, করে নেই। মা একদম 2 বার 3 বার শিখে প্রণাম কর কর, ও বলছে না তা না, ঘাড় কি গা মাজার ব্যাখ্যা হবে না। ঠিক আছে, তো আমাদের মনে রাখতে হবে
বাচ্চাকে এখন থেকে আমাদের অভ্যাস করাতে হবে। আপনি যেটা করবেন বাচ্চা ঠিক সেটাই শিখবে। আপনি যদি ধর্ম না করেন বাচ্চা কোনোদিন ধর্ম করবে না। আপনি যদি কর্ম না করেন বাচ্চা কোনোদিন কর্ম করবে না। আপনি যদি রান্না না করেন বাচ্চাকে আপনি জীবনও রান্না শেখাতে পারবেন না। সো এই জন্য প্রথমে বলা হয়েছে আমাদের 7 জন গুরু। প্রথম গুরু হচ্ছে পিতা মাতা। গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে যথাযথভাবে শিক্ষা দিয়ে তাকে যথাযথ তার পথ পরিচালনা করা। বোঝা গেল? আপনারা হচ্ছেন পিতা মাতা, আপনারা হচ্ছেন গুরু। গুরুর ভূমিকা যদি রং সাইড যান তাহলে শিষ্য আপনাকে নরকে নিতে বাধ্য হবে। আপনারা নরকে যেতে চান? শিষ্যের কারণে নরকে যেতে চান? চান না। যদি না চান তো আপনার মেয়ে ছেলেকে এখন থেকে যথাযথভাবে শিক্ষা প্রদান করতে হবে। আপনি মনে করবেন, কি মনে করবেন যে আমার জীবন তো ধর্ম করে হলো না, আমার জীবনে তো ধর্ম হবে না। সো আমার মেয়েকে আমি চাই, আমার ছেলেকে আমি চাই সে যেন যথাযথভাবে ধর্ম করতে পারে। আপনি এখনকার বাচ্চারা কত সেনসিটিভ, একটু কথায় তারা এত রাগ করে, একটু কথায় এত ক্রোধ করে, একটু কথায় তারা শুনলে অবাক হবেন বাচ্চারা যে কত ভয়ানক আসছে। এই যে এখানে দুটো বাচ্চা আসলে আছে বিকালে, ও বয়স আছে 3 বছর মনে হয়, এরকম ছেলের দুটা। ওরা বলছে যে মোবাইল চালাচ্ছ, মোবাইলে কি দেখো? কয় ফ্রি ফায়ার খেলি। আমার জীবনে আমি নাম শুনি নাই। কয় যে ফ্রি ফায়ার কি? কয় প্রভু এই যে দেখেন আমার দেখাচ্ছে। আমি গেছি তোমার মা ডাকতেছে পূজা করতে, তুমি পূজা করবে না? কয় মারটা মা করুক, আমারটা আমি করি। কথা কি স্মার্ট, ধরন কি স্মার্ট। এই বাচ্চাকে হ্যান্ডেল করা তো সহজ না। কলিযুগের বাচ্চা আরো দুর্দান্ত হয়ে আসতেছে, চিন্তা করেন না। যদি এই বাচ্চাকে আপনি ধর্ম শিক্ষা না দেন সে আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে। ঠিক আছেন? হয়েছেন কি না? ঐশীর নাম শুনেছেন? ঐশীর নাম শুনেছেন? কয়জন শুনেছেন? সকলে শুনেছেন? কি করেছেন? হ্যাঁ, গলা কেটে আপনাদের যা আছে সব নিয়ে যাবে। ঠিক আছে? সো আপনারা যদি বাঁচতে চান এখন থেকে তাকে যথাযথভাবে ধর্ম শিক্ষা দেন, না হলে অবস্থা খারাপ। এই কলিযুগ কিন্তু ভয়ানক যুগ, সামান্য যুগ না। আমরা তো বাচ্চাকে কলি দিয়ে বসে রাখি। এখনকার বাবা মাদের কি ধারণা, এরা বাচ্চা কান্না করলে মোবাইল একটা ধরাই দেয় সঙ্গে সঙ্গে। ওয়াই? আর ও বাচ্চা মোবাইল ধরে দেবো কেন? কান্না করবে মানে কি? কান্না করতে থাক, দেখি কতক্ষণ কান্না করে। একটা সময় কান্না হলে মোবাইল ধরে দিয়ে দিচ্ছি। মোবাইল ধরে দিয়েছে সে বাচ্চাটার পথভ্রষ্ট হচ্ছে, এটা আমরা বুঝি? ভগবত গীতা ধরাই দেন, দেখি কেমন পারেন। কোনদিন দিয়েছেন ভগবত গীতা ধরাইয়া? এই যেমন এখানে এক মাতাজির মেয়ে অন্য ধর্মের ছেলেকে ভালোবাসে, অন্য ধর্মের সাথে যা চলে যাবে। মাতাজি এসে একদম মন্দিরে কান্নাকাটি শুরু করছে, প্রভু বাঁচান বাঁচান। ঠিক আছে? যখন বলতে মাতাজি ধর্ম করেন, কয় প্রভু সময় নাই, সময় নাই। কি নাই? সময় নাই। মনে করতে হবে ধর্ম করতে হবে, ধর্ম না করলে উপায় নাই। এখানে বলছেন প্রত্যেকটা ব্যক্তির স্বতন্ত্র ইন্দ্রিয় আছে, ধর্মের মাধ্যমে তাকে যথাযথ গড়াতে হবে। এটা মনে করেন না আমার কথা খারাপ লাগছে না ভাল লাগছে? ভাল লাগছে? বলেন হরে কৃষ্ণা, জোরে বলেন হরে কৃষ্ণা। আমাদের বাচ্চাদের ধর্ম শিক্ষা দিতে হবে। এই যেমন মাতাজি দেখেন, ওনার মেয়ে ভক্ত না ছেলে ভক্ত। ছেলে আগে ডেইলি মঙ্গল এখানে জব করতে আসে, না বললেই চলে আসে। ছোটবেলা থেকে শেখাচ্ছেন, কারণ ধর্ম তাকে অসৎ পথে যেতে বাধা প্রদান করবেন। ভগবান বলছেন না, কি বলছেন ভগবত গীতায়? তেষাম শতযুক্তনম ভজতম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম যেন মাম উপজন্তিতে। যে আমাকে বুদ্ধি দিয়ে ভজনা করবেন আমি বুদ্ধি হয়ে তাকে বুদ্ধি প্রদান করব। তার হৃদয় থেকে আমি তাকে বাধা প্রদান করবো। সে অসৎ কাজ করতে গেলেই সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে আমি বাধা প্রদান করে দেব। তার বুদ্ধিতে আমি বসে যাব, বসে বলবো এটা করা ঠিক না,
এটা করা খারাপ। ঠিক আছে, এই জন্য আমাদের বাচ্চাদের ধর্ম শিক্ষা এখন থেকে দিতে হবে। আমাদের তো হারাড্ডি পাইকে গেছে, আমরা তো জীবন হবো না। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে ধর্ম ছোট বাচ্চাদের শেখাতে হবে, তাহলে ধর্ম কি করবে? আমাদেরকে ভালো পথ প্রদান করবে। আপনারা কি নিজেকে গুরু মনে করেন? কে কে গুরু মনে করেন বলেন তো? মাদের কাছে প্রশ্ন, কে কে আপনারা গুরু মনে করেন যে আমি আমার মেয়ের গুরু? কে কে মনে করেন? হ্যাঁ কি না? ইয়েস অর নো বলেন, আর জোরে বলেন, শুনতে পাচ্ছেন? বলেন হ্যাঁ, ইয়েস অর নো। মাতাজি আপনি গুরু মনে করেন? মাতাজি অবাক হয়ে গেছে। ভক্ত মাতাজি কি আছেন? হ্যাঁ গুরু। তো গুরুর কর্তব্য কি? হ্যাঁ, সঠিক পথে পরিচালনা করা। গুড। মাতাজির জন্য হাত তালি, সকলে হাত তালি দেন। হাত নড়াচ্ছে না নাকি? শরীরে কি এনার্জি নাই? সমস্যা নাই, প্রসাদ আছে হিস পরিমাণ, আমাদের প্রসাদ আছে, চিন্তা নাই, আপনাদের থালা ভর্তি খাওয়াবে প্রসাদ। সেরা জোরে বলেন, হাত তালি জোরে মাঝে। গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে পরিচালনা করা। শিষ্য যদি পথভ্রষ্ট হয়, সেই শিষ্যের কারণে গুরুকে নরকে যেতে বাধ্য হতে হবে, কোনো সন্দেহ নাই। তা আমাদের 7 জন গুরুর মধ্যে পিতামাতা আছে প্রথম গুরু, আপনারা হচ্ছেন মাতা। আপনাদের ভূমিকাটা বেশি, পিতাজিদের ভূমিকাটা খুব কম। ঠিক আছে, এখন এটা আপনাদের সিদ্ধান্ত, আমার বলার কর্তব্য আমি বলেছি। চাইলে বাচ্চাকে সুগঠিত করতে পারেন, চাইলে আবার বাচ্চাকে অসুর বানাতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার গুরুকে? দ্বিতীয় নাম্বার গুরু হচ্ছেন আমাদের ধরিত্রী। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার গুরুকে ধরিত্রী। কিভাবে গুরু হলো ধরিত্রী? কিভাবে? যদি গুরু না হয়তো তা ধরিত্রীর উপর আমরা বাস করতে পারতাম? কিভাবে গুরু? ধরিত্রী আমাদের জ্ঞান প্রদান করে। কি জ্ঞান? সহনশীল জ্ঞান প্রদান করে। সহনশীল। কি জ্ঞান প্রদান করে? সহনশীল। যার সহনশীলের ক্ষমতা খুব কম, সে যদি প্রত্যেক দিন ধরিত্রীকে দেখে, ধরিত্রীর কাছ থেকে সে যদি মনে করে যে না, ভূমি দেবীর উপর কত অত্যাচার হয়, সে তো কোনোদিন প্রতিবাদ করে না। করেছে? কোনোদিনের বলছে এই মেয়ে তুমি আমার উপরে এত অত্যাচার করতেছো কেন? করেছে? করে নাই। ঠিক আছে, ধরিত্রী এজন্য আমাদের গুরু। ঠিক আছে, সেই গুরুর কাছ থেকে আমরা সহনশীল শিখতে পারি। এই জগতে যার যত সহনশীল, সে তত এই পৃথিবীতে স্বর্গের মতো বাস করবে। যার সহনশীল নাই, সে পৃথিবীতে থেকেও সে মরে যাবে। আপনারা জড় জগতে চাকরি করেন, আপনারা বোঝেন কিনা? যে সইবে সে চাকরিতে টিকবে, আর যে সইবে না সে চাকরি থেকে বরখাস্ত হয়ে যাবে। রাইট কিনা বলেন? রাইট। যে সইবে, সেম সংসারের ক্ষেত্রে সেম। যে পত্নী স্বামীর বকা শুনতে পারবে সে সংসার করতে পারবে, আর যে পত্নী স্বামীর বকা শুনতে পারবে না সে সঙ্গে সঙ্গে ডিভোর্সের ধারায় চলে যাবে। রাইট? ইয়েস আর নো? রাইট। কারণ সংসার মানে কি সহ্য, ধরিত্রী মানে কি সহ্য। যে সহ্য করতে পারবে সেই সংসার করতে পারবে, যে সহ্য করতে পারবে না, এই জন্য আমরা দেখতে পারি কি 90% এখন বিবাহ ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। কে যাচ্ছে কিনা? কেন যাচ্ছে? না ছেলের সহ্য করার ক্ষমতা আছে, না মেয়ের সহ্য করার ক্ষমতা আছে, কেউ কাউকে সহ্য করতে পারে না।
কেন সহ্য করার ক্ষমতা নেই? এর কারণ হচ্ছে ধর্ম নাই। ধর্ম থাকলে সহনশীল হবে, ধর্ম থাকলে সে নত হবে, ধর্ম থাকলে সে বিনয়ী হবে, ধর্ম থাকলে সে কি করবে? তার ভালো মন্দ বিচার করতে পারবে। ধর্ম নাই, তার কোনো কিছুই নাই। ক্লিয়ার? সো আমাদের কি করতে হবে? সহনশীল হতে হবে, সব ক্ষেত্রে আমাদের সহনশীল থাকতে হবে। এই জন্য ধরিত্রী মাতা আমাদেরকে সহনশীল শিখায়। উলুধ্বনি দেওয়ার দরকার নাই, আমি যদি বলি উলুধ্বনি দিতে, উলুধ্বনি দিবেন। আমি আপনার বুঝি না, আপনার পাঠের সময় উলুধ্বনি দেন, পাঠক না বলতে উলুধ্বনি দিয়ে যাচ্ছেন, শঙ্খ দেখ, সমস্যা নাই। এটা পাঠকের নিয়ম, এটা শিষ্টাচার। আমি বুঝি না, এই জন্য আমি আজকে একটু পাঠ শুনেছি লাল গোবিন্দ কবুর। আমরা সবকিছু জানি, সবকিছু বুঝি, কিন্তু আমরা সঠিক নিয়মটা পালন করি না। আপনারা সনাতন ধর্ম লোক সব বোঝেন, সব ধর্মকর্ম করেন, সবকিছু করেন, কিন্তু সঠিকটা জানেন না। কি জানেন কিনা? এখন দেন জয় গণিতে ভগবান কি, যান জোরে উলুধ্বনি দেন। হয়েছে? সকলে বলবেন হরে কৃষ্ণ। তো আজকের একাদশীর নাম কি? ভূমি একাদশী না ভৈমী? এটার ভাষা আছে বিজয়া একাদশী। ভৈমী একাদশীর আরেকটা নাম হচ্ছে কি? বিজয়া একাদশী। ঠিক আছে? তো যাই হোক, আমার কথা অনেক কষ্ট পেয়েছেন, আমি বেশি কিছু আর আলোচনা করবো না, একাদশীর মাহাত্ম্যটা পড়ে আমি শেষ করব। ঠিক আছে? তো আজকের একাদশীর নাম কি? জয়া একাদশী। তা আমরা জয়া একাদশীর মাহাত্ম্যটা পড়ি, তারপরে শেষ করব। এই একাদশীর মহিমা গরুর পুরাণে বর্ণনা করা হয়েছেন। আর যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেন, সেই পরিপ্রেক্ষিতে এই একাদশীর মাহাত্ম্য আলোচনা করা হয়। তো যুধিষ্ঠির মহারাজ বলেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্ল পক্ষে একাদশী তিথির সবিশেষ বর্ণনা করুন। প্রশ্ন, দেখেন আমাদের ধর্মে নিয়ম হচ্ছে প্রশ্ন করতে হবে। আমাদের ধর্মে নিয়ম কি? প্রশ্ন। শুধু আমাদের ধর্ম না, এই জগতে যত কথা আছে সব কথা কি? আচ্ছা, এই জগতে আমরা যে কথা বলি কি প্রশ্ন আর উত্তর কি না? প্রশ্ন আর উত্তর। একজন প্রশ্ন করে, দাদা কেমন আছো? প্রশ্ন কি না? আর একজন কি বলে, দাদা আমি ভালো আছি। উত্তর। সেম। আমাদের যেহেতু প্রশ্ন উত্তর নিয়ে জগৎ চলে, সো এখানে আমাদের ধর্মের ক্ষেত্রে সেম, প্রশ্ন এবং উত্তর। ভগবদ গীতায় অর্জুন কয়টা প্রশ্ন করেছেন জানেন? জানেন না। ভগবদ গীতায় অর্জুন 40টা প্রশ্ন করেছেন, আর ধৃতরাষ্ট্র একটা প্রশ্ন করেছেন। ঠিক আছে? আর ভাগবতমে 10টি প্রশ্ন আছে, আর রামায়ণে একটি প্রশ্ন। রামায়ণ নাম শুনছেন তো? শুনছেন, ভালো। সো আজকে প্রশ্ন, যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন, কি প্রশ্ন? আপনি কৃপা করে বলুন, কি মাঘ মাস, সেখানে কি মাস চলে? বাংলার মাঘ মাস চলে। কত তারিখ আজকে? 24, 25? কেউ কা 24 না 25? 25। বাংলা বলেন, ইংলিশ বলতে বলেন নাই, আমরা বাঙালি লোক। ওকে, ঠিক আছে, 25। তো আজকে আছে বাংলার 25 মাঘ মাস। আমাদের দুইটা পক্ষ আছে,
জানেন? হ্যাঁ, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। এই দিনে এই শুক্লপক্ষের আশায় কে থাকে? যারা যোগ সাধনা করে তারা এই সময়টাকে অপেক্ষা করে দেহ রাখার জন্য। যদি কেউ শুক্লপক্ষে দেহ রাখতে পারে তাহলে নিশ্চিত সে স্বর্গে যাবে। এটা হচ্ছে যোগীদের সিরিয়াল ম্যান্ডেজ। আর যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের কোনো পক্ষ দরকার নাই, তাদের কোনো তিথির দরকার নাই, তাদের কোনো নক্ষত্র দরকার নাই। তাদের দরকার কি? অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলে পরম। তাদের একটাই দরকার, কি একটা দরকার? ভগবানকে অন্তিম কালে স্মরণ করা। ঠিক আছে? তা ভগবান কি বলছেন শুনি। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী জয়া নামে প্রসিদ্ধিত এই তিথিতে সর্ব বিনাশনাশী সর্বশ্রেষ্ঠ পবিত্র সর্বকাম ও মুক্তি প্রদায়িনী এই ব্রতর ফল মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। ভগবান এখন উপাখ্যান শোনাবেন। কি উপাখ্যান? ভগবান একটা কাহিনী বলবেন। আমরা যেমন যারা ভগবত গীতা বা ভাগবতম আলোচনা করে তারা দেখবেন বিভিন্ন কাহিনী বলেন। কাহিনীটা কি? কাহিনী বলার উদ্দেশ্য হচ্ছে এই জগতের মানুষ কাহিনীকে পছন্দ করে। যদি একটা ছোট বাচ্চাকে টম জেরির গল্প বলা হয়, ও একদম খ্যাল খ্যাল করে হাসবে, বুঝুক আর না বুঝুক, ও দেখবেন খ্যাল খ্যাল করে হাসবে। ঠিক আছে? কেন? এটা হচ্ছে কাহিনীর একটা মাহাত্ম্য। সেম ভগবান এখন কাহিনী বলবেন যুধিষ্ঠির মহারাজকে। কি কাহিনী? দেখেন, বলছেন, এক সময় স্বর্গলোকের রাজা ইন্দ্র রাজত্ব করেছিলেন, সেখানে দেবতারা বেশ সুখেই ছিলেন। ঠিক আছে? শ্রবণ করুন, আপনাদের আমি প্রশ্ন করবো কিন্তু এর পরিপ্রেক্ষিতে। দেখেন, সুখে ছিলেন তারা। পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদন্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেন পত্নী নামক মালিনীর, পুষ্পবন্তী নামক তাদের এক কন্যা ছিলেন। দেখেন, আমাদের প্রত্যেকটা ফ্যামিলি নিয়ে কাহিনী আছে। আমরা বলি না, কি বলি? অমুক অমুকের মেয়ে এত সুন্দর দেখতে, আহা। ঠিক আছে? ফল্লার মেয়ে এত সুন্দর লেখাপড়া করে। সেম ম্যাডাম স্বর্গের রাজার ইন্দ্ররা বলছেন, প্রধান প্রধান গন্ধর্বদের মধ্যে একজন নাম ছিলেন কি? কি নাম ছিলেন? চিত্রসেন। এই যে আমাদের এই খাতায় যে লেখে না, কে? চিত্র। এ আছেন প্রধান গন্ধর্ব। ও আপনাদের খাতায় লিখতেছে, আপনি কি করতেছেন সব লিখতেছে, মন দিয়ে কি চিন্তা করতে সব লিখতেছে। আপনারা বলতেছেন যমরাজ দেখে না, চিত্রগুপ্ত দেখে না, সব দেখতেছে। ঠিক আছে? এখানে বলছেন চিত্রসেনের একজন, তার পত্নীর নাম কি? পত্নীর নাম কি? কি ভুলে গেলেন? হায় রে কপাল রে, কলিযুগের মানুষ যে এখানে ভুলে গেলেন। আরে মালিনী, পুষ্পগন্ধা বলে মালিনী। চিত্রসেনের স্ত্রীর নাম কি? মালিনী। আমি বলছি না আপনাদের প্রশ্ন করব, মনে রাখেন, ভালো করে একটু শ্রবণ করেন। মনটা কোথায়? মন দেখে গান গাবো নাকি? এ মন তোমাকে দিলাম। কাকে দিলাম? কাকে দিয়েছি আমরা? ভগবানকে তো দেন নাই। আমি তো জীবনও জানি না ভগবানকে দিবেন। মন যদি ভগবানকে দিতে, আমি যেটা পড়ছি পুরোটা বলতে পারবেন? বলতে পারবেন না। তা মন দিয়ে শোনেন নাই, কি দিয়ে শুনছেন? কান দিয়ে শুনছেন। কান দিয়ে শুনে কি করছেন? এই কান দিয়ে শুনছেন আর এই কান দিয়ে বের করে দিয়েছেন। ঠিক আছে? তো এখানে বলছেন মালিনী দেবীর তার একজন পুত্রী ছিলেন। কি পুত্রী?
পুষ্পবন্তী নামে একজন পুত্রী ছিলেন, পুষ্পবন্তী। দেখতে সে খুব রূপবতী, স্বর্গ তো এমনি রূপবতী, যেখানে অপ্সরারা থাকে। অপ্সরা যদি মর্তলোকে আসে, এই জগতের মানুষ পাগল হয়ে যাবে। ঠিক আছে, তো এখন তাদের রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ মাল্যবানকে বশীভূত করেছিলেন। কাকে বশীভূত করেছিলেন? মাল্যবানকে। মাল্যবান হচ্ছেন একজন গন্ধর্ব। এখানে বলছেন না, প্রথমে কি বলছেন? প্রধান প্রধান গন্ধর্ব। যেমন একটা ছেলে যদি একটা যুবতী মেয়েকে দেখে আকৃষ্ট হয়, একটা যুবতী মেয়ে যখন একটা যুবক ছেলেকে দেখে কি হয়? একে অপরের প্রতি আকৃষ্ট হয়। কেন আকৃষ্ট হয়? রূপের প্রতি। আমাদের যে রূপ, এটা তো ক্ষণস্থায়ী রূপ। ঠিক আছে, আর স্বর্গের রূপ তো একদম চিরস্থায়ী, এদের তো কোনো নস্যার নাই। ঠিক আছে, এরকম প্রধান গন্ধর্ব পুষ্পবন্তী রূপে এত আকৃষ্ট হয়ে গেছেন, বারবার কটাক্ষ। কটাক্ষ মানে কি? এই জন্য বলছেন চোখের দৃষ্টিতে প্রেম নিবেদন হচ্ছেন, চোখের দৃষ্টিতে। ঠিক আছে, প্রেম নিবেদন করতে গেলে এই জন্য বলা হয় যে একে অপরের চোখের দিকে তাকাতে নাই। এটা আমার কথা না, এটা শাস্ত্রে বর্ণনা করা আছে। একটা ছেলে একটা মেয়ের চোখের দিকে যদি তাকায়, তাহলে সে বশীভূত হয়ে যাবে। আর একটা মেয়ে যদি একটা ছেলের দিকে তাকায়, তাহলে সেও বশীভূত হয়ে যাবে। উভয়ের দৃষ্টিতে বশীভূত হয়ে যাবেন। এখানে এই পুষ্পবন্তী রূপে সে কটাক্ষ দৃষ্টি মানে কি? তার প্রতি এত সুন্দর দৃষ্টিতে তাকাচ্ছেন, সে গন্ধর্ব তার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন। কিন্তু এই আকৃষ্ট এমন ভাবে দৃষ্টি হয়েছেন, যখন কেউ কারোর প্রতি অতিরিক্ত আকৃষ্ট হয়, তো সে তখন ভালো মন্দ আর বিচার করতে পারে না। পারে? সে ভালো মন্দ বিচার করতে পারে না। সে কি করে? ও চিন্তা করে ওটারে লাগবেই। তো দেবরাজ ইন্দ্র দেখতেছেন, কি দেখতেছেন? একজন প্রধান গন্ধর্ব চিত্রসেনের মেয়ের প্রতি এত আকৃষ্ট হয়ে গেছে, সে আর চোখ নামাচ্ছেন না। ঠিক আছে, যখন সে চোখ নামাচ্ছেন না, আচ্ছা আমার কথা কি ভাল লাগতেছে? ভাল লাগতেছে? আপনারা হ্যাঁ না কিছু বলেন না যে। একটা গল্প আছে কি, একজন কাটুরিয়া কাট করতে গেছে। তো এই গল্প আরেকজনকে বলতেছেন, গল্প আমি বলবো, তুমি খালি হ্যাঁ দেবা। ও তো গল্প বলতে বলতে কোন সময় যে ঘুমে গেছে আর বলতে পারে না। আর ও এদিক দিয়ে গল্প বলতেছে, ও বলতেছে কি রে শুনতে আছিস? ও ঘুমের মধ্যে হুম হুম। ঠিক আছে, আপনারা আবার এরকম করেন না যে ঘুমের মধ্যে হু হু করে। ঠিক আছে, তো তখন ইন্দ্র তাকাচ্ছেন, কি ব্যাপার চোখ সরাচ্ছে না কেন? এই দৃশ্য দেখে সমস্ত গন্ধর্বরা লজ্জা পেয়ে গেছেন, সমস্ত অপ্সরারা লজ্জা পেয়ে গেছেন। যদি জনসম্মুখে এরকম করা হয়, তা বাকি যারা থাকে তারা লজ্জা পায় কি না? পাবে, স্বাভাবিক। এখন তো লজ্জা শরম নাই, এখন আর পাওয়ার কথা না। এখন তো একটা মনে ফ্যাশন মনে করছে, একে অপরের দিকে আকৃষ্ট হওয়া মানে একটা ফ্যাশন। ঠিক না? ঠিক না? তো এরকম সমস্ত অপ্সরারা লজ্জায় মাথা নত করেছেন, ইন্দ্র মাথা নত করছেন। একদম ইন্দ্র একদম ক্রোধান্বিত হয়ে গেছেন যে তোমার স্বভাব আছে কি পিশাচের মতো। পিশাচ কি করে? পিশাচ যখন রক্ত পান করতে চায়, তখন সেই মানুষটাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, সে তার দৃষ্টি সরায় না। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি মর্তলোকে পিশাচ হয়ে জন্মগ্রহণ করো। দুজনকে অভিশাপ দিয়েছেন ইন্দ্রিয়। তো যখন দুজনকে অভিশাপ দিয়েছেন, তারা দুইজনেই হিমালয় পর্বতে জন্মগ্রহণ করেছেন। এখন আপনাদের যদি অভিশাপ দেয়, আপনাদের যদি বলে হিমালয় পর্বতে জন্মগ্রহণ করতে, আপনারা করবেন? এখন ওরাও করতে চাচ্ছে না, কি করবে? দেবরাজ ইন্দ্রের অভিশাপ। এখনকার সাধুরা অভিশাপ দিলে তার কাজে লাগে না, লাগে? আগেরকার মুনি ঋষিরা অভিশাপকে খুব ভয় পাইতো, সাধারণ মানুষ অব্দি ভয় পাইতো। কারণ কি? অনেক পাওয়ার ছিল। এখনকার সাধুদের পাওয়ারও নাই, অভিশাপ দেয়ও না, কোনো কাজও হয় না।
ঠিক আছে, তো এরকম তো অভিশাপ দিয়েছেন, হিমালয় পর্বতে জন্ম হয়েছেন, তো এরকম আস্তে আস্তে তারা মানব দেহ সবে মানে পৃথিবীতে আসছেন, মানব দেহে আসছেন, কিন্তু আস্তে আস্তে তাদের রূপ পরিবর্তন হয়ে গেছেন, পিশাচের দেহ ধারণ করেছেন। যখন দুইজনে পিশাচ হয়ে গেছেন, এই একাদশী আসছে, তারা এই পিশাচের জীবন ধারণে এত অতিষ্ঠ হয়ে গেছেন। আচ্ছা, আপনারা তো মানব দেহ পেয়েছেন, আপনারা কি মানব দেহের প্রতি অতিষ্ঠ হয়েছেন? কি হয়েছেন? আপনাদের মনে হয় যে সংসারটা অনেক ভাল লাগে? সংসারের জ্বালা মধুময় জ্বালা, সংসারের জ্বালা বিষের থেকে অমৃত। কি যদি যদি সংসারের জ্বালা অতিষ্ঠ হতেন, তাহলে আপনি গৃহ ত্যাগ করে বনে আইতেন। ঠিক আছে, কোনোদিনও তো শুনলাম না যে প্রভু আজকে এসে আমি 1 সপ্তাহ মন্দিরে থাকবো, কোনোদিন বলেছেন? ঠিক আছে, কারণ আপনাদের সংসার ভালো লাগে। ঠিক আছে, তো এই পিশাচিনী এত অতিষ্ঠ হয়ে গেছেন এই পিশাচ দেহ পেয়ে। পিশাচ বলতেছে, দেখো আমার আর এই জ্বালা ভাল লাগতেছে না, আমার আর সহ্য হচ্ছে না। তো তখন এক সাধু গেছেন ওইদিক দিয়া, বলছে দেখো এই জ্বালা থেকে যদি মুক্তি পেতে চাও, এই যে সামনে জয়া একাদশী আসতেছে, ভৈমা একাদশী আসতেছে, তাকে যদি তুমি নিষ্ঠার সহিত পালন করার কিন্তু বিধি নিয়ম আছে। আমরা বলেছি না, ধর্ম করারও কিছু বিধি নিয়ম আছে। ধর্ম কিন্তু নিজ ইচ্ছা হয় না, ধর্ম নিজ ইচ্ছা হয়, তার কিছু বিধি নিয়ম আছে। সেম একাদশী করার কিছু বিধি নিয়ম দিয়েছেন। এখানে কি দিয়েছেন? যে এই একাদশী করতে গেলে উন্নত মানের একাদশী যেটাকে বলা হয়, আগের দিন এক আহার, পরের দিন কোনো আহার চলবে না, তারপরের দিন এক আহার। পারবেন? এই ওই সাধু বলছে এভাবে করতে হবে, যদি তুমি এভাবে করতে পারো তাহলে তোমার এই অভিশাপ থেকে তুমি মুক্ত হবে। তোরা কি করেছেন? আর তারপর আরেকটা কথা বলছেন কি, সারা রাত ভর হরিনাম করতে হবে। আপনারা এখান থেকে বের হয়ে যেতে একদম স্টার জলসা ছেড়ে দেবেন না, দিয়ে বলবেন না লাগছে বউ শাশুড়ি যে দৌড় বাবা চলছে, সারা রাত জাগবো তো দূরের কথা। ঠিক আছে, আর ঠান্ডার দিন, এখন ঠান্ডাতে খেতা কম্বল লাভ দিলে হয়েছে। তারপরে কি, ভোরবেলা উঠে স্নান করতে হবে। স্নান করে কি করতে হবে? তাকে ভগবানকে পায়েস রান্না করতে হবে। কি পায়েস? ঘি, দুগ্ধ, আর কি দামি চাউল, পোলাও চাউল, পায়েস রান্না করতে হবে। রান্না করে ভগবানকে ভোগ দিতে হবে। ঠিক আছে, ভগবানকে ভোগ দিতে হবে। আর সঙ্গে কি করতে হবে? তার মন্ত্র আছে। কি মন্ত্র? বলেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এটা কার মন্ত্র? কৃষ্ণের মন্ত্র। তার সাথে কে আছে? রাধারানীর মন্ত্র বলতে হবে। ঠিক আছে, এই মন্ত্র বলে ভগবানকে ভোগ দিতে হবে। ভগবানকে ভোগ দিয়ে কি করতে হবে? ভগবানে আবার বাইরে এসে জপ করতে হবে। এই যে বিধি নিয়মগুলো আমাদের দেওয়া আছে, এক একটা একাদশীর এক একটা বিধি নিয়ম দেওয়া আছে। এই যদি আপনি এটা করেন তাহলে আপনি ফল প্রাপ্ত হবেন, আর যদি না করেন ওই যেটুক করছেন ওটুক পাইবেন। আপনি যেরকম ইনকাম করবেন সেরকম অ্যাকাউন্টে জমা হবে, যত বেশি ইনকাম করবেন তত বেশি অ্যাকাউন্টে জমা হবে। বোঝা গেল? তো আজকের একাদশী মাহাত্ম্যে সেটা বলছেন। ভগবান বলছেন যে সেই ব্যক্তি কঠিন তপস্যা করেছেন, সারা রাত ভর হরিনাম করেছেন, সারা রাত ভর ভগবানকে ডাকছেন, তাই সেই পিশাচীর অভিশাপ থেকে মুক্ত হয়ে তা পুনরায় সে আবার স্বর্গে প্রত্যাবর্তন করেছেন। হে কুন্তীও, তুমি যদি এই একাদশী সঠিকভাবে পালন করতে পারো তাহলে নিশ্চিত তুমি স্বর্গে যাবে, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তাই আমাদের যদি স্বর্গে যেতে হয় তাহলে আমাদের যা নিয়ম দিয়েছেন, একাদশী, প্রত্যেকটা একাদশী এক একটা মাহাত্ম্য আছে।
এই মাহাত্ম্য অনুসারে আপনাদের পালন করতে হবে, ঠিক আছে? এই মাহাত্ম্য অনুসারে যদি আপনি একাদশী করেন, আচ্ছা এই বইটা বাসায় কার কার আছে? সবার আছে? 2-3 জনের আছে, বাকিগুলো নাই। জয় গণিতে ভগবান কি, জয় লক্ষ্মী নারায়ণ কি। তো এই একাদশী গ্রন্থটা নিয়ে যাবেন, বেশি দাম না, মানে 30 টাকা না কয় টাকা তাও জানি না, আমিও জানি না সঠিক, আমি বিক্রি করি না তো আমাদের স্টলম্যান জানে। একাদশীর মাহাত্ম্যটা নিয়ে পড়তে হবে, পড়লে সেই একাদশীর নিয়ম অনুসারে আমাদের একাদশী করতে হবে। আমরা খালি শুনেছি ইসকনে একাদশী করে তাই করি, ইসকনে যাই একাদশী করতে বলছে তাই করি, কিন্তু আমরা তো শুনে বা জানতে চাচ্ছি না একাদশী কি কি মাহাত্ম্য, কি কি ফল আছে, ঠিক আছে? তো আমাদের এগুলো নিয়মগুলো ফলো করতে হবে, না হলে ভালো ফল প্রাপ্ত হব না, ঠিক আছে? এর আগের একাদশী কি গেছেন? শর্তলী একাদশী গেছিলেন এর আগের? শর্তলী একাদশীতে কি কি দেওয়ার উপায় ছিল? তিল দান ছিল, তিল দান। কোন সাধুকে তিল দান করতে পারতো, তিল দিয়ে তিলের জল দিয়ে স্নান করা হতো। করছেন স্নান? কয়জন করছেন তিলের জল দিয়ে স্নান? ও মাত্র 2 জন করছেন, বাকিগুলো করেন নাই, 3 জন করছেন। তিলের জল দিয়ে স্নান করা উচিত, করেন নাই। এই জন্য মাহাত্ম্য ফল এই জন্য পড়া উচিত আপনাদের প্রত্যেকে। বোর্ডে নেবেন, বেশি না, 30 টাকা দাম, নিয়ে যান, নিয়ে পড়েন একাদশীর মাহাত্ম্যগুলি, কাজে দেবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। এখানে আমার আলোচনা সমাপ্ত। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি, জয় শিল প্রভুপাদ কি, জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, জয় জয় একাদশী মাহাত্ম্য কি, জয় শিল প্রভুপাদ কি। কারো প্রশ্ন আছে? এই এখন উলুধ্বনি দিয়ে, এখন উলুধ্বনি দিয়ে, ও বাপরে বাপ, দেখছেন উলুধ্বনি দেওয়া শুরু হয়ে গেছে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে।